ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.4-এর 3-এর ক, খ, গ অঙ্কগুলো পর্যায়ক্রমে সমাধান করব। বলা আছে প্রশ্নে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। 3 নংয়ে বলা আছে যে ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম, অর্থাৎ প্রথমে আমরা প্রিভিয়াস অঙ্কগুলোতে যেভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এগুলো করেছি যে সবগুলোর হর সমান, তো সেম এরকম লসাগু বের করব, লসাগু বের করে পর্যায়ক্রমে সমাধান করব। শুধু লাস্টে থাকবে যে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে বড়, যে ভগ্নাংশ সবগুলা যাচাই করে বড় থেকে সাজিয়ে নেব, ওটাকে বলা হয়েছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। প্রদত্ত ভগ্নাংশগুলোর হর হচ্ছে 7, 9, 21, 63। এখানে 63 7 দিয়েও যায়, 9 দিয়েও যায়, 21 দিয়েও যায়। এগুলো হরগুলো লসাগু হবে 63। তাহলে লিখবো যে প্রদত্ত ভগ্নাংশের হরগুলো লসাগু 63। এখানে প্রদত্ত হরগুলো হচ্ছে 7, 9, 21 ও 63। এর লসাগু হবে 63। যেহেতু সবগুলা দিয়ে 63 যায়, সবগুলা দ্বারা ভাগ যায় 63-কে, এই জন্য এর লসাগু হচ্ছে 63। আর যদি না যেত, যে কোনো একটা না যেত, তাহলে আমরা এগুলো লসাগু করে বের করা লাগতো। এখন হচ্ছে প্রথম ভগ্নাংশ 6/7। সুতরাং প্রথম ভগ্নাংশ এখন আমরা হচ্ছে 63-কে প্রথম ভগ্নাংশের হর, অর্থাৎ প্রত্যেক ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে দেওয়া হয়। এখন যেহেতু আমরা প্রথম ভগ্নাংশ সমাধান করব, তো এর জন্য প্রথম ভগ্নাংশের হর দিয়ে 63-কে ভাগ করব। তাহলে আমরা এখানে ভাগ করছি। 63 ভাগ হর হচ্ছে 7 ইকুয়াল 7 নং 63, অর্থাৎ 9। এখন আমরা 6/7 অর্থাৎ উভয় পক্ষে লবে এবং হরে 9-কে গুণ করব, 9 দ্বারা গুণ করব। হর দিয়ে ভাগ, এই যে হর দিয়ে ভাগ দিলাম, এখন লব দিয়ে গুণ দেব। 6 গুণ 9, তারপরে হচ্ছে 7 গুণ 9, যাতে হরগুলা সমান হয়, এজন্য নিচেও হরের সাথেও গুণ দিয়ে দিতে হবে। এখন আমরা লিখতেছি 6 নং 54, 7 নং 63। এখন আমাদের প্রথম ভগ্নাংশ শেষ, দ্বিতীয় ভগ্নাংশ। এখন আমরা লিখব দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ সমান 7/9। 7/9 সমান 7/9 গুণ থাকবে, তারপর আমরা জায়গা একটু রাখবো, রেখে এখানে করব 63 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 9, 9 দিয়ে ভাগ দেব, তাহলে থাকবে যে 7 নং 63 7 হবে। এখন আমরা 7 উভয় পক্ষে গুণ দিয়ে দেব, লবে এবং হরে। 7 7 49, 7 নং 63। এখন আমাদের দ্বিতীয় ভগ্নাংশ শেষ, এখন তৃতীয় ভগ্নাংশ। তাহলে লিখবো যে তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ আমাদের প্রিভিয়াস ক্লাসে 2-এর যে সমাধানগুলো করেছি ওগুলোর মতোই, শুধু ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, মানে বড় থেকে ছোট নিয়ে যাব। তাহলে তৃতীয় ভগ্নাংশ 16/21। 16/21 সমান 63 ভাগ 21। 3 21 63, 3 একে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 3 দিয়ে ভাগ যায়, 3 21 63। তাহলে এখানে হচ্ছে ভাগফল 63। ভাগফল হচ্ছে 3 দ্বারা ভাগ গেছে, 21 3 বার লিখলে 63 হয়। তাহলে আমরা এখানে সবগুলোর সাথে 3 গুণ দিয়ে দেব। 16 গুণ 3, 21 গুণ 3। এখন 3 21 63 লিখলাম, 3 16 48।
তারপর নেক্সট আমাদের চতুর্থ ভগ্নাংশ। তো চতুর্থ ভগ্নাংশ আমরা লিখব চতুর্থ, সরি এখানে তৃতীয় 3 দিয়েও লিখতে পারবা, আবার দ্বিতীয় এভাবে লেখা যায়। এখানে প্রথম এভাবে লিখতে পারবা, প্রথম, দ্বিতীয় এভাবে লিখতে পারবা, আবার সংক্ষিপ্ত ক্রমবাচক ভাবে লিখতে পারবা। চতুর্থ ভগ্নাংশ, চতুর্থ ভগ্নাংশ। চতুর্থ ভগ্নাংশ হচ্ছে 50/63, 50/63, 50 গুণ 50 গুণ 63 ইকুয়াল, একটু বড় করে রাখবো যেহেতু বড় সংখ্যা, 63-কে ভাগ দেব 63 দিয়ে, যেহেতু চতুর্থ ভগ্নাংশের হরই হচ্ছে 63, তাহলে 63-কে 63 দ্বারা ভাগ দিলে 1 হয়। এখন আমরা 1টা এখানে লিখব, 50, এটা হচ্ছে 50 গুণ 1, এখানেও 63 গুণ 1, অর্থাৎ 50-একে 50, 63-একে 63। এখন আমাদের এতটুকু হচ্ছে আমাদের হয়ে গেছে, কিন্তু এখন আমরা উত্তরটা লিখব, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ এগুলো হয়েছে, এই যে সবগুলার হর একই, এজন্য এগুলো হচ্ছে সমহর। এখন যেগুলা বাইরে হয়েছে এগুলাকে আমরা বলবো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন আমরা লিখব সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো, সমহর, যেহেতু সবগুলো সমান হর বিশিষ্ট, এগুলো আমরা সিরিয়াল অনুসারে লিখব। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রথম হচ্ছে 54, 63, তাহলে এটা হচ্ছে প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, এভাবে আমরা লিখব, পর্যায়ক্রমে আমরা সাজিয়ে নেব। এখন আমরা যেগুলো বের হয়েছে ওগুলো লিখতে হবে, যে অঙ্ক করার পরে কোনগুলো বের হয়েছে। তাহলে অঙ্ক করার পরে প্রথম ভগ্নাংশ হচ্ছে 54/63, 54/63, 49/63। তৃতীয় ভগ্নাংশ 48/63, 50/63। এখন এখানে হচ্ছে সবগুলা সমান হর, তাহলে আমাদের তুলনা কিভাবে করব? তুলনা করতে হবে আমাদের হচ্ছে লব থেকে, লব যেটা বড় ওইটা হচ্ছে বড় ভগ্নাংশ, অর্থাৎ ঊর্ধ্বক্রম, যেটা ছোট ওটা ছোট। তাহলে এখানে সবচাইতে বড় কে? সবচাইতে বড় হচ্ছে 54, অর্থাৎ 50, 54, 48, এখানে হচ্ছে 54 বড়, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 49, তারপর 48। তাহলে আমাদের লব থেকে তুলনা করতে হবে। তাহলে লিখবো যে এইগুলোর লবগুলোর মধ্যে তুলনা করে, এই ভগ্নাংশগুলোর লব থেকে এর লব এগুলো হচ্ছে লবগুলো মধ্যে তুলনা করে পাই, বা তুলনা করে পাই কি? তুলনা করে পাই হচ্ছে ফার্স্টে পাই হচ্ছে 54/63। তাহলে এগুলা লেখার আগে আমরা লবগুলা লিখবো, যেহেতু লব থেকে তুলনা করছে, তাহলে আমরা লিখবো হচ্ছে 54, সবচেয়ে বড় হচ্ছে 54, তারপরে বড় হচ্ছে 49, তারপর 50, তারপর হচ্ছে 54, সরি এখানে হচ্ছে 48 হবে। যেহেতু এই বড় ক্রমে সাজানোর জন্য বলছে যে ছোট, সবচাইতে ছোট 48 আর সবচাইতে বড় হচ্ছে 54, অর্থাৎ গ্রেটার দেন চিহ্ন দিলে 54 এদিকে হবে। তাহলে এখানে এই চিহ্ন দ্বারা হচ্ছে বড় চিহ্ন বোঝাচ্ছে। এখন আমরা ওই অনুসারে বাকি অঙ্কগুলো সাজাবো, অর্থাৎ সবচাইতে বড় 54, সবচাইতে ছোট, অর্থাৎ ছোট থেকে যেভাবে সাজিয়ে বড় দিকে গেলে এটাকে বলে ঊর্ধ্বক্রম। আর অধক্রম হচ্ছে বড় থেকে ছোট, অর্থাৎ অধক্রম হবে, অর্থাৎ বড় ছিল তখন ছোট হয়ে যাচ্ছে। এখন হচ্ছে ঊর্ধ্বক্রম সাজাতে বলছে, ছোট থেকে বড় অনুসারে সাজাতে বলছে। তাহলে আমরা এভাবে লিখবো যে অতএব
অথবা সুতরাং লিখব। তাহলে 48-এর ঘরে কি আছে? 48-এর ঘরে আছে তৃতীয় ভগ্নাংশ, 48/63 আমরা লিখব। এখানে হচ্ছে যেহেতু, সুতরাং 48 বাই, অর্থাৎ লিখলে বেশি ভালো হয়, 48/63, 49/63, 50/63, 54/63। তাহলে আমরা চিহ্নগুলো দিয়ে দেব। অর্থাৎ এগুলোর অর্থ কি? 48/63 কোথায় আছে? যে আমাদের 48/63 তৃতীয় ভগ্নাংশ। এখন তৃতীয় ভগ্নাংশ এখানে দেখবো। তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 16/21। তার অর্থাৎ এটা হচ্ছে ফলাফল থেকে প্রথমটা আসছে। প্রথম কোনটা আসছে? সেটা হচ্ছে 16/21 লিখবো। 16/21 এটা হচ্ছে আমরা সাজাচ্ছি 16/21। তারপর হচ্ছে 49/63। 49/63 হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, 7/9। তাহলে আমরা হচ্ছে 7/9 লিখবো। অর্থাৎ 7/9 মানে হচ্ছে কি 49/63। তারপর 50/63 কোথায় আছে? চতুর্থ ভগ্নাংশ, অর্থাৎ 50/63। 50/63। তারপর কি আছে? 54/63। 54/63 হচ্ছে প্রথম ভগ্নাংশ, 6/7। আমরা 6/7 লিখব। এখন আমি পুনরায় তোমাদেরকে অঙ্কটা আবার বুঝিয়ে দিচ্ছি। এই যে ভগ্নাংশগুলা লিখলাম, প্রদত্ত ভগ্নাংশের হর এগুলার লসাগু হচ্ছে 63। এখন এই 63কে দিয়ে আমরা হর প্রতিটি ভগ্নাংশের হরকে ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর 7, 63 দিয়ে আমরা 7কে ভাগ করছি, 9 হয়েছে। 9টা আমরা লবে এবং হরে গুণ করব। তারপর এটা হচ্ছে রেজাল্ট। দ্বিতীয় ভগ্নাংশকেও সেম ওইভাবে হর দিয়ে ভাগ করে লব দিয়ে পূরণ করব 63। তো এইভাবে পর্যায়ক্রমে করার পরে যে আমাদের যে হরগুলো সমান হয়েছে, তাহলে আমরা লিখবো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পর্যায়ক্রমে আমরা লিখবো। লেখার পরে যে এদের যেহেতু হরগুলো একই, তাহলে আমরা কিভাবে বড় ছোট নির্ণয় করব? যেহেতু বলছে যে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড় আকারে নিতে বলছে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। এখন আমরা ছোট খুঁজবো কি করে? আমরা হচ্ছে লবের পার্থক্য বুঝবো। এই যে এখানে লব আছে, লব হচ্ছে সবচেয়ে ছোট 48, তারপর 49, তারপর হচ্ছে 50, তারপর 54। এখন আমরা ছোট সবচাইতে ছোট 48, সবচাইতে সর্বশেষ হচ্ছে 54 হচ্ছে বড়। এখন আমরা ওইভাবে লিখবো যে 48, তারপর হচ্ছে 49, তারপর 50, তারপর 54 গ্রেটার দেন দিয়ে। এখন সুতরাং লিখবো 48 বাই ভগ্নাংশ, পুরো ভগ্নাংশ লিখবো যে ছোটর ভগ্নাংশ 48/63, 48/63, 49/63, 50/63, 54/63। অর্থাৎ এই ভগ্নাংশগুলো মেন কোনগুলা? মেন যে ভগ্নাংশ থেকে আসছে, অর্থাৎ 48/63 আসছে হচ্ছে তৃতীয় ভগ্নাংশ থেকে। এই জন্য আমরা তৃতীয় ভগ্নাংশ 16/21 লিখছি। তারপর 49/63 আসছে, 49/63 হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ 7/9 থেকে। এই জন্য এইভাবে পর্যায়ক্রমে আমরা ভগ্নাংশ যেগুলো মেন থেকে আসছে ওগুলা লিখবো। এটাই এই অঙ্কের রেজাল্ট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন গণিতের আরো ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে FFC ম্যাথ একাডেমির সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।